গুড মর্নিং। আজকে ভিডিওটা শুরু করছি শান্টুকে স্নান করানো দিয়ে। আর আমি যেহেতু এখন করাতে পারছি না, করাচ্ছে বাবি। তো সকাল সকাল শান্টু চলে এসেছে স্নান করতে। আর বৃষ্টিটা এখন একটুখানি ধরেছে, মানে সারাক্ষণ তো বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরঝির করে হয়েই যাচ্ছে। আর বৃষ্টি হলে না এই কলতলাটাই তো আসা সম্ভব নয়, কারণ এখানে সেট করা নেই। তো বাবিও ভিজবে আর ও ভিজবে, আর ও তো স্নান করছে একরকম, তো বাবির ঠান্ডা লেগে যাবে এই আর কি। তো চিন্তা ভাবনা করে তো এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে, বাবি করলাম এখনই স্নানটা করিয়ে দে। তো শ্যাম্পু করছে অনেক দিন পরে, দেখতেই পাচ্ছ কী মজা করে শ্যাম্পুটা করছে। আমি আর বাবি তাই বলা কওয়া করছিলাম। ভিডিওর ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে পাশ থেকে বিভিন্ন রকম সাউন্ড আসছিল, ওই জন্য বাজে লাগতো তোমাদের শুনতে, ওই জন্য মিউট করে দিয়েছি এই আর কি। তো বাবি একদম সেই চুলকে চুলকে শ্যাম্পু করাচ্ছে, আর ও সেই মজাটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছে। তো আমাদের যদি কেউ এরকম একটুখানি করে দিত কি মজাই না লাগতো বলো তো। একটুখানি গায়ে সুড়সুড়ি দিয়ে দিত, মাথায় সুড়সুড়ি দিয়ে দিত, কী আরাম কী আরাম। শান্তুও ওই রকম হচ্ছে যে সব সময় ওর গায়ে হাত বোলাতে হবে, এই রকম পাবলিকও গায়ে একটুখানি হাত বুলিয়ে দাও ব্যাস, ও আর কিচ্ছু চায় না। সারাটা দিন যাবৎ আমি শুয়ে থাকলে আমার পাশে শুয়ে থাকবে, ওর গায়ে হাত বুলিয়ে দিতে হবে, এই হচ্ছে ওর এজেন্ডা সারাদিনের। তো এই তো বাবি স্নান করানো মোটামুটি হয়েও এসেছে, বলেছে বেশি করাতে হবে না, হচ্ছে এক বালতির মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবি। তো আমি স্নান করালে ওই এক বালতির মধ্যেই ওকে করাতাম, কারণ হচ্ছে এক বালতির থেকে বেশি জল ওকে আমি দিতাম না, কারণ আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয়। আর ওর ছোটো ছোটো নাক তো ঠান্ডা লেগে গেলে প্রচণ্ড বাড়াবাড়ি অবস্থা হয়ে যায়। তো এখন নিজেরই শরীর খারাপ, তার উপর যদি ওর শরীর খারাপ থাকে, আর ওর শরীর খারাপ হলে আমি ছাড়া ওকে কেউ হ্যান্ডেল করতে পারে না, এমন বাড়াবাড়ি হয়ে যায়। তো আমি আর ওইসব রিস্ক নেবই না কোনোভাবে। আর স্নান না করালেও নয়, কারণ গায়ের লোমটা পুরো মোটা হয়ে গেছিলো, ওদেরও এই গরমের মধ্যে একটু স্নানের দরকার। তো সপ্তাহে 2-3 দিন করালে ভালো হয় এই আর কি, অত সময় হয় না, তো 2 দিন চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার, এখন বাজছে 12টা। গুড মর্নিং আর জানাতে পারছি না। তো যাই হোক, দুদিন একটু সময় গেছে, মাঝখানে ভিডিও বানানো হয়নি, কারণ 2 দিন বাবির ছুটি ছিল, একটু গল্প আড্ডা এইসবের মধ্যে দিয়ে সময় কাটিয়েছি, আর ভিডিও করিনি। আর রোজকার কি ভিডিও করবো এই বসে বসে সারাদিন, ওই জন্য আর ভিডিও করিনি। তার মধ্যে দেখো মুখে একটা ব্রণ হয়ে সেটাকে ফাটিয়ে কিরকম একটা হয়ে রয়েছে, এত বিচ্ছি লাগছে দেখতে। একে তো আইব্রো করিনি কতদিন হয়ে গেল, তার উপরেই একটা ব্রণ, কি ভিডিও করব, ওই জন্য আর ভিডিও করিনি। তো শান্তুর ছিল চোখের একটুখানি প্রবলেম হচ্ছিল, প্রবলেম বলতে দেখা টাকার কিছু প্রবলেম নয়, চোখের মধ্যে কালো কালো একটু স্পট মতো আমি দেখতে পাচ্ছিলাম বেশ কিছুদিন যাবত। তো ওকে ডাক্তার দেখানোর ছিল, তার মধ্যে কোকার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওকে আবার ডাক্তার দেখালো, এইসব নিয়ে একটু চিন্তার মধ্যে ছিলাম আর কি। ওদের কিছু হলে প্রচন্ড টেনশন হয়, চিন্তা হয়, তো ওইসব নেই আর কি। তো কোকা এখন ঠিক আছে, শান্তুও ঠিক আছে, শান্তুর চোখের 2টো ড্রপ দিয়েছে। তো এই যে ড্রপ দুটো দেখাচ্ছি বাবা, এই তো এই একটা, এটা তো মানুষের, দুটোই মানুষেরই ওষুধ। তো বলেছে 8 বার করে দিনে লাগাতে হবে, সকালে একবার লাগিয়েছি, কিন্তু এখন আর লাগানো হয়নি। ধরতে গেছিলাম, বিছানায় বসেছিল আমার পাশে, ধরে লাগাতে গেলাম, সে পালালো, আমি আর ওই জন্য লাগাতে পারিনি, এখনো পর্যন্ত আর লাগানো হয়নি। 8 বার তো দিনে হবেই না, তো বড় জোর 2-3 বার হয়তো দেয়া হবে। 7 দিন পর পর লাগাতে বলেছে, তারপরে দেখা যাক কেমন থাকে। এই যে এই একটা রিফ্রেশ, আর একটা এই তো বক্স, এই 2টো ড্রপ দিয়েছে ওকে চোখে লাগানোর জন্য, কিন্তু সে আমাদের চোখে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওর কোনো কিছু হওয়া মানে প্রচণ্ড একটা স্ট্রাগেলের ব্যাপার, ওকে নিয়ে একদম স্ট্রাগেল চলতে থাকে। কিন্তু আমি এখন আর অতটা ওর সাথে পেরে উঠছি না, এত লাফালাফি ঝাপাঝাপি করছে। তো
নিজেরও তার মধ্যে শরীরটা খারাপ, ওই জন্য অতটা জোর জবরদস্তি করতে পারছি না। ওই যখন আসছে একটু ধরে বেঁধে দেওয়া হচ্ছে। কালকে তাও বাবি ছিল, কালকেই দেখানো হয়েছে ডাক্তারকে, আর কালকে বিকেলে ওষুধ এসেছে। তো বিকেলে একবার কালকে দেওয়া হয়েছিল, আজকে সকালে একবার দেওয়া হয়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত আর দেওয়া হয়নি। তো এই 10টার দিকে আর একবার দিলে হতো, আবার দুপুরে একবার দিয়ে দিতাম হয়ে যেত, কিন্তু আর হবে না, এই দুপুরেই সেই দিতে হবে, তাও ধরতে পারলে তবে। এই হচ্ছে এত সমস্যা তৈরি করছে, কি বলবো তোমাদের। কালকে তো খাওয়া নিয়ে প্রচন্ড ঝামেলা করেছে, সেই বাবি আমার ঘরে এনে দিল, আমি ধরে খাওয়ালাম। এইরকম কালকে বাবির সাথে যুদ্ধে চলেছে, ওর ঠামির সাথে যুদ্ধে চলেছে খাওয়া নিয়ে, তাও চিকেন দিয়ে দিয়েছে, এইরকমই শুরু করেছে। তো ওকে নিয়ে এখন সময়টা কেটে যাচ্ছে এইসব করতে করতে, লাফাঝাপি করতে করতে আর কি। তো এত লাফালাফি ঝাপাঝাপি শুরু করেছে বলার মতো না, এখান ওখান সেখান চলে যাচ্ছে, তাকে ওই চেঁচিয়ে বকে নিয়ে আসা এইসব চলছে আর কি। বেশিরভাগটা ঘরের মধ্যে দরজা দিয়েই রেখে দিচ্ছি, কারণ আমি বেশি ওই লাফালাফি করতে পারছি না ওর সাথে, আর সবসময় ওকে দেখার জন্য একজন বসে থাকাও সম্ভব নয়, যে যার কাজে চলে যাচ্ছে, মার রান্না করছে এইসব আর কি। বেশিরভাগটা ঘরের দরজা দিয়েই রেখে দিচ্ছি। তো এখন একটুখানি ওপরে ছিল, ওপর থেকে আসলো, এসেই নিচে শুয়ে রয়েছে, বাড়ির দরজাটা এখনো দেয়া নেই, ওই জন্য আমি শুতেও পারছি না, শুলেই ঘুমিয়ে পড়বো, আর ও কখন টুকটুক করতে করতে কোথায় বেরিয়ে যাবে খেয়াল থাকবে না, আর অসুবিধা হয়ে যাবে, মানে চারিদিকেই তো খোলা থাকে না, ওটাই সমস্যা। তো এই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো, ফ্যানটা বন্ধ করেছি, প্রচন্ড গরম লাগছে, তো আবার একটু পরে আসছি। প্রচন্ড গরম পড়েছে, মেঘলা মেঘলা একটা ওয়েদার, রোদ নেই, একটা মেঘ মতো করে রয়েছে। তো বৃষ্টি তো হচ্ছে না, একটু ঝিরঝির করে হলো সকালে, তারপর আর এখনো পর্যন্ত হচ্ছে না। তো কালকে তো বৃষ্টি হয়েছে, কিন্তু হলে কি হবে, গরম কোনো অংশে কমছে না, এত ভ্যাপসা পোড়া একটা গরম, ফ্যান ছাড়া থাকা যায়। এসি চালালেই ভালো হয়, কিন্তু এসি চালাচ্ছে না, ওই দুপুরে শোয়ার সময় একটু চালাবো আর কি। তো এখন তো ফ্যান চালিয়ে শুয়েছিলাম এতক্ষণ। তো চলো আবার একটু পরে আসছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 2টো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছিলাম, ভুলেই গেছি ভিডিওর কথা, 2 দিন করিনি না ভিডিও। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়া করলাম চিচিঙ্গা ভাজা, ভাত আর মাছের ঝোল, আর লেবু ছিল সাথে, এই দিয়ে খাওয়া দাওয়া সেরেছি, সেরে একটু শুয়ে পড়েছিলাম, জানলা সব দিয়ে দিয়েছি। তারপরে মনে পড়লো ও ভিডিও করছিলাম আজকে, 2 দিন করিনি, আর মাথা থেকেই বেরিয়ে গেছে। সেই তোমাদের যেরমটা বললাম, শান্টুকে ধরতে পারিনি, ওষুধও দেওয়া হয়নি, দেখি সন্ধ্যের দিকে যদি পারি তাহলে ওষুধ পড়বে চোখে, না তো ভাবি এসে আবার ওষুধ দেবে। তো চলো আমি এখন শুয়ে যাই, তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। আর বৃষ্টি তো হলো, তোমাদের সাথে কথা বলছিলাম, তারপরে একটুখানি বৃষ্টি হয়েছে, কিন্তু হয়ে কোনো লাভ নেই, গরম আছে। চলো টাটা। আজকে সারাদিনের ভিডিওটাতে তোমরা বেশিরভাগ শান্টু আর বাবি এদের দুজনকেই দেখতে পাচ্ছ, তাই না? তো কি করব বলো, এই বাবি অফিস থেকে আসলো, এসে শান্টুকে ধরে বেঁধে খাওয়াতে নিয়ে বসেছে বেচারি। কি করবে, মানে আমিও ওকে খাটের তলায় ঢুকে তো আমি ধরতে পারবো না কোনোভাবেই, আর মায়ের কোমরে ব্যথা, মাও নিচু হয়ে ধরতে পারেনি। অন্যদিন এটা ওটা সেটা বলে বের করা যায়, আজকে বের করা যায়নি, খাটের তলায় একদিক থেকে একদিকে পালায় এরকম। তো কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 10টা 5 বাজে, এখন খাচ্ছে ও ওটস, সন্ধ্যাবেলা টিফিনও করেনি, অন্যদিন 2-4টে বিস্কুট খায়, আজকে সেটাও খায়নি, সেই 12টায় দুপুরে খেয়েছে, এখন 10টার সময় খেতে বসেছে, যেখানে খায়ও 8:30-9টা এরকম সময়ও খেয়ে নেয়, তো সেখানে খাচ্ছেও 10টা, বুঝতে পারছো? শরীরটা খারাপ হোক, আমি তো ওকে বলেইছি শরীর খারাপ হলে ডাক্তার আঙ্কেলের কাছে এবারে নিয়ে যাব না, একদম কান ধরে বাড়ির বাইরের গেটে দাঁড় করিয়ে রেখে দেবো, ধরেছি কান ধরে দাঁড়িয়ে থাকবে। তোমরা ভয়েস দিচ্ছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, পাশেই বসে গা চুল করছে, আর আমি তোমাদের বলছি ও সেটাই শুনছে আর কি। তো কান ধরে বলেছে শরীর খারাপ হলে কানটা ধরবো, ধরে আর বাড়ির গেটের বাইরে বেঁধে রেখে দেবো। যাও রান্না করে যাও, এবার মুখ মোছা হচ্ছে, যা মুখ হয়ে গেছে, যা চলে যাও, বাবির সাথে চলে যাও, বাবির সাথে যাও, রান্না করে খিউ করতে যাচ্ছে বাবি।
দরজা খুলে চলে যাবি, আমাকে উঠে বন্ধ করতে হবে দরজা। যা 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 যা, বাবির সাথে যা, বাবির সাথে যা, তাড়াতাড়ি যা রান্নাঘরে, দদের চেপে দে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। ভাবি এসে খাওয়ালো শান্টুকে, কিছুতেই আমরা বের করতে পারলাম না খাটের তলা থেকে। এই সাইডটায় শুয়ে থাকে, ওকে বের করতে গেলে সেই চলে যায় ওই দিকের সাইডে। তো ওই অত ভেতরে ঢোকার মতো কেউ ঢুকতে পারে না, ওই চলে আসলো, আবার রান্নাঘরে গেল না। পাঠালাম যদি একটু টয়লেট করে নেয় তো। তো ডলু বলু করে এই যে চলে এসেছে। এখন মুখু মোছা চলছে, মুখুটা ঠিক করে যতক্ষণ না মোছা হবে ততক্ষণ ওই করবে। তো যাই হোক, আলটিমেটলি বাবি এসে খাওয়াতে পারলো শেষ পর্যন্ত। প্রথমে এসে ডেকেছিল বাবি আসলেও বেরোয়, কিন্তু আজ বেরোয়নি, আজ বাবিকে টেনে বের করতে হয়েছে। তো বাবির কাছে খাওয়া দাওয়া সারলো, আর এবার আমি শুয়ে পড়বো। আজ খাওয়া দাওয়া ওই সকালে যা খেয়েছি, চিচিঙ্গে ভাজার মাছের ঝোল। মাছের ঝোল তো খেতে ইচ্ছা করছিল না, মাছ ভাজা হলে ভালো হতো, কিন্তু মা ঝোল করে নিয়েছে, তো ভাজা আর কোথায় পাবে, ওই জন্য ঝোলই খেয়ে নিয়েছি। তো পরের বার থেকে মাকে বলবো আমার মাছটা রেখে দিতে, রাতে গরম গরম একটু মাছ ভাজা ডাল এরকম খাবো, কারণ মাছটা না, ঝোলের মাছটা আর বিকেলের দিকে আমার খেতে ইচ্ছা করছে না, কেমন একটা গন্ধ গন্ধ লাগছে। তো চিন্তা ভাবনা করেছি। তো চলো আজের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। ছোট্টর ওপর যে মানে যতটুকু যা ক্যাপচার করতে পেরেছি সারাদিন এই আর কি। তো চলো, চোখের ড্রপ তো দিতে পারিনি, এই বাবি এসে রাত্রিবেলা আবার খেয়ে দিয়ে নামলে একটুখানি ধরে বেঁধে যদি দিতে পারে তো দেবে, এই হচ্ছে ব্যাপার। আমি তো নিয়ে শুয়েছি চোখের ড্রপ ওখানে। আজের মতো টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে।